নমস্কার, ইউটিউবের পরিবারে সবাইকে স্বাগত জানাই। চলুন তাহলে আজ ওয়েস্ট বেঙ্গলের জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে জেই পিবিএন 2025 বা পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের ফর্ম কিভাবে সঠিকভাবে ফিল আপ করবেন। ফর্ম ফিল আপ কিন্তু শুরু হয়ে গেছে। ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। সেপ্টেম্বরের 11 তারিখ থেকে ফর্ম ফিল আপ চলবে সেপ্টেম্বরের 20 তারিখ পর্যন্ত, এবং ফর্ম কারেকশন করা যাবে সেপ্টেম্বরের 22 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত, এবং বাকি ডিটেলসগুলো এখানে রয়েছে। এক্সাম রয়েছে অক্টোবরের 19 তারিখে। চলুন তাহলে কিভাবে ফর্ম ফিল আপ করবেন সঠিকভাবে, কী কী ডিটেলসগুলো ফিল আপ করতে হবে ডিটেলসে দেখে নেওয়া যাক। পোস্ট বেসিক বিএসসি নার্সিং এন্ট্রান্স এক্সাম এবং এমএসসি নার্সিং এন্ট্রান্স এক্সামের ফর্ম ফিল আপ অলরেডি শুরু হয়ে গেছে। চলুন দেখে নেওয়া যাক। জেই পিবিএন এর ফর্ম ফিল আপের জন্য গুগলে গিয়ে টাইপ করবেন WBJEV। নেক্সট ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে। অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে আপনারা এখানে এক্সামিনেশনের অপশন পেয়ে যাবেন। এখানে রয়েছে জেই পিবিএন। জেই পিবিএনে ক্লিক করতে হবে। জেই পিবিএনে ক্লিক করার পরে আপনারা এখানে পেয়ে যাবেন অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম সাবমিশন ফর জেই পিবিএন 2025। এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পরে নেক্সট একটি পেজ ওপেন হবে। এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড এইসবের ডিটেলস তো রয়েছে, কিন্তু সবার প্রথমে নিজেকে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে আপনারা লগ ইন করতে পারবেন, বা হয়তো ফর্ম ফিল আপ কিছুটা হয়েছে, হাফ ফর্ম ফিল আপ করা রয়েছে, আপনারা পরে লগ ইন করে আবার ফর্মটা কমপ্লিট করতে পারবেন ফাইনাল সাবমিশন করার আগে, বা একবারেও আপনারা ফর্মটা ফিল আপ করেও সাবমিট করে দিতে পারেন। কিন্তু লগ ইন করার আগে প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। ফর্ম আপনারা নিজেদের ফোন থেকেও ফিল আপ করতে পারবেন, বা আপনারা চাইলে সাইবার ক্যাফে থেকেও ফিল আপ করতে পারবেন, সেটা আপনাদের যেটা সুবিধা হবে। এখানে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন অপশন রয়েছে। এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশনে ক্লিক করতে হবে, মানে সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নিতে হবে। রেজিস্ট্রেশন করে নেওয়ার পরে ফর্মটা ফিল আপ করতে হবে। রেজিস্ট্রেশন করার জন্য এখানে একটি পেজ ওপেন হলো। এখানে কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এই রিলেটেড, ফর্ম ফিল আপ রিলেটেড। এখানে কিন্তু ডিটেলসগুলো দেওয়া রয়েছে। পাসওয়ার্ড একটা সেট করতে হয়, সেটা কিভাবে সেট করতে হবে, এরকম কিছু ডিটেলস এখানে দেওয়া রয়েছে। আই এগ্রিতে এখানে ক্লিক করতে হবে। আই এগ্রিতে ক্লিক করার পরে রেজিস্ট্রেশনের পেজটি ওপেন হয়ে যাবে। নেক্সট এই রেজিস্ট্রেশন ফর্মটা ফিল আপ করতে হবে। এটা কিন্তু সঠিকভাবে ফিল আপ করতে হবে, কারণ ফর্মের বাকি যে পার্টগুলো রয়েছে সেগুলো কিন্তু কারেকশন পিরিয়ডে কারেকশন করা যাবে, কিন্তু এই রেজিস্ট্রেশন পার্টে যে ডিটেলসগুলো ফিল আপ করা হবে এগুলো কিন্তু আর পরে কারেকশন করা যাবে না, তাই ঠিকঠাক করেই ফিল আপ করতে হবে। সবার প্রথমে নিজের নাম এখানে দিতে হবে, ফাদার্স নেম, মাদার্স নেম। নেক্সট এখানে ডেট অফ বার্থ সিলেক্ট করে নিতে হবে, এবং এখানে যেটা অপশন রয়েছে জেন্ডার সিলেক্ট করে নিতে হবে। জেন্ডার সিলেক্ট করে নেওয়ার পরে এখানে আইডেন্টিটি টাইপ রয়েছে, আইডেন্টিফিকেশন টাইপ। এখানে যে কোনো একটা টাইপ আপনারা সিলেক্ট করতে পারেন। ভোটার আইডি রয়েছে, পাসপোর্ট, রেশন কার্ড। যদি আধার নম্বর দিতে চান তাহলে এনি আদার ভ্যালিড গভর্নমেন্ট আইডেন্টিটি উইথ ফটোগ্রাফ করে নেক্সট এখানে আধার নম্বর যেটা রয়েছে সেটা এখানে টাইপ করতে হবে। নেক্সট এখানে নিজের মোবাইল নাম্বার ফিল আপ করবেন, এখানে ইমেল আইডি ফিল আপ করবেন, এবং এখানে যে বক্সগুলো রয়েছে অবশ্যই এভাবে কিন্তু টিক করবেন। এই বক্সগুলোতে টিক মার্ক করতে হবে। নেক্সট এখানে নিজের একটা পাসওয়ার্ড ক্রিয়েট করতে হবে। সেই পাসওয়ার্ড এখানে লিখবেন, এবং এখানে সেম পাসওয়ার্ড লিখতে হবে। পাসওয়ার্ড যেটা ক্রিয়েট করবেন সেটাতে যেন 8 থেকে 13টা ক্যারেক্টারের হয়, এবং এর মধ্যে যেন একটা আপার কেস থাকে, আপার কেস লেটার, একটা লোয়ার কেস লেটার যেন থাকে, একটা যেন নিউমেরিক ভ্যালু থাকে, এবং একটা যেন স্পেশাল ক্যারেক্টার থাকে। যেমন একটা এক্সাম্পল এখানে বলছি, যেমন রিয়া করলেন, এখানে একটা আপার কেস রয়েছে, কিছু লোয়ার কেস তো থাকলো, রিয়া @ এখানে একটা স্পেশাল ক্যারেক্টার থাকলো, এবং কিছু নিউমেরিক ভ্যালু হিসেবে 1 2 3 4। তাহলে এভাবেও আপনারা যার যেটা সুবিধে এভাবে আপনারা একটা পাসওয়ার্ড ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করার পরে এখানে যে সিকিউরিটি পিনটা থাকবে এটা সেম এখানে ফিল আপ করে সাবমিট করতে হবে। সাবমিট করার পরে আপনার মোবাইল নাম্বার এবং ইমেল আইডিতে ওটিপি যাবে, সেই ওটিপি এখানে টাইপ করতে হবে। যেমন এখানে মোবাইল নাম্বারে যে ওটিপি যাবে সেটা এখানে ফিল আপ করবেন, ইমেল আইডিতে যে ওটিপি যাবে এটা এখানে ফিল আপ করবেন। যদি হয়তো মোবাইল নাম্বারে গেছে বা ইমেলে গেছে, মানে যে কোনো একটাতে গেছে, দুটোতে আসছে না, সেক্ষেত্রে আপনারা সেম ওটিপি এখানে ফিল আপ করে দিতে পারেন। পরে কিন্তু সেটা ঠিক করে নিতে হবে, পরে অপশন থাকবে, আপনারা পরে সেটা ইমেল আইডি যেটা রয়েছে ভেরিফাই করে নেওয়া যাবে, অসুবিধে নেই। তবে যদি মোবাইল নাম্বার এবং ইমেলে ওটিপি যায়, দুটো ওটিপি কিন্তু এখানে আপনারা ফিল আপ করবেন। যদি না যাচ্ছে ওয়েট করবেন, না গেলে তখন আপনারা রিসেন্ড করতে পারেন। না হলে আপনারা যেটা যাবে মোবাইল নাম্বার এবং ইমেলে সেটা এখানে ফিল আপ করার পরে এখানে যে সিকিউরিটি পিন রয়েছে সেটা সেম এখানে আপনারা ফিল আপ করবেন। ফিল আপ করার পরে ভেরিফাই অ্যান্ড ফাইনাল সাবমিশনে আপনারা ক্লিক করবেন।
নেক্সট আপনাদের প্রোফাইল যেটা রয়েছে সেটা ওপেন হবে। প্রোফাইলটা ওপেন হয়ে যাওয়ার পরে আপনারা দেখবেন রেজিস্ট্রেশন ফর্ম যেটা রয়েছে অলরেডি কমপ্লিট দেখাবে, বাকি এগুলো পরপর ফিল আপ করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে ফিল আপ করতে হবে, কোয়ালিফিকেশন ডিটেলস, কন্ট্যাক্ট ডিটেলস দিতে হবে, প্রেজেন্ট এমপ্লয়মেন্ট ডিটেলস, এক্সাম সেন্টার ডিটেলস, ফটোগ্রাফ সিগনেচার শুধু লাগছে আপলোড করার জন্য, অন্য কোনো ডকুমেন্টস লাগছে না। নেক্সট ফাইনাল সাবমিট করতে হবে এবং রেজিস্ট্রেশন ফিস পেমেন্ট করতে হবে। এই পেজটির নিচের দিকেই রয়েছে, এখানে অ্যাপ্লিকেশন নম্বর থাকবে, এটা আপনারা নোট করে রাখতে পারেন বা আপনাদের ইমেল আইডি বা মেসেজেও অ্যাপ্লিকেশন নাম্বার থাকবে। নেক্সট ফর্মটা ফিল আপ করার জন্য এখানে ফিল অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করতে হবে। অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার জন্য এখানে আপনারা দেখবেন অটোমেটিক নিজের নাম, বাবার নাম, মায়ের নাম শো করবে, ডেট অফ বার্থ। নেক্সট এখানে জেন্ডার রয়েছে এই পর্যন্ত। নেক্সট এখানে ন্যাশনালিটি আপনারা সিলেক্ট করে নেবেন, এখানে ইন্ডিয়ান। স্টেট অফ ডোমিসাইল এখানে নিজের স্টেট সিলেক্ট করে নেবেন। রিলিজিয়ন এখানে সিলেক্ট করে নেবেন। ক্যাটাগরি আপনাদের যা রয়েছে আনরিজার্ভ, এসসি, এসটি, ডাব্লিউএস যা রয়েছে ক্যাটাগরি আপনারা সিলেক্ট করে নেবেন। পিডাব্লিউডি থাকলে এখানে ইয়েস করতে হবে, নাহলে নো করতে হবে। নেক্সট এখানে প্রেজেন্ট এমপ্লয়ার এখানে সিলেক্ট করতে হবে। এখানে দুটো অপশন রয়েছে, একটা অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি, আর একটা অপশন রয়েছে আদার্স, যেখানে ইনক্লুডিং ইএসআই সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ীদের জন্য। যেমন এই যে ওয়ান যেটা অপশন, মানে এখানে দুটো অপশন থাকবে, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন, ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি যারা রয়েছেন তারা সিলেক্ট করবেন ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি। যেহেতু টিআরের ব্যাপার রয়েছে সে কারণে বাকি যারা ফ্রেশার্স রয়েছেন, কন্ট্রাকচুয়ালে জব করছেন বা প্রাইভেটে জব করছেন বা অন্য কোথাও জব করছেন বা সেন্ট্রাল গভর্নমেন্ট এমপ্লয়ি বা ইএসআই যারা এমপ্লয়িরা রয়েছেন সেক্ষেত্রে কিন্তু এই আদার্সটাই সিলেক্ট করতে হবে। শুধুমাত্র যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট নার্সিং পার্সোনেল রয়েছেন তাদের জন্য ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট এমপ্লয়ি অপশন সিলেক্ট করতে হবে, বাকিদের ক্ষেত্রে কিন্তু আদার্স সিলেক্ট করতে হবে। যারা ফ্রেশার্স রয়েছে বা যারা অলরেডি কোথাও প্রাইভেটে জব করছো সেক্ষেত্রে সবার ক্ষেত্রেই কিন্তু আদার্স সিলেক্ট করতে হবে। নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। এবার চলে আসি কোয়ালিফিকেশান ডিটেলস নিয়ে। এখানে পাসিং স্ট্যাটাস এখানে পাস্ট সিলেক্ট করবেন, কিন্তু পাস্ট যখন সিলেক্ট করবেন এখানে আপনারা দেখতে পাবেন যে 2024 পর্যন্ত শো করছে, মানে 2024 পর্যন্ত যাদের পাসিং ইয়ার রয়েছে তারা এখানে সিলেক্ট করতে পারবেন। কিন্তু যারা 2025-এ পাস করেছেন তারা কিভাবে এটা ফিল আপ করবেন? তাদের ক্ষেত্রে এখানে পাসিং স্ট্যাটাসের জায়গায় এখানে দেখবেন অ্যাপিয়ারিংয়ের একটা অপশন রয়েছে। অ্যাপিয়ারিং করে এখানে পাসিং ইয়ার আর অ্যাপিয়ারিং ইয়ার আপনারা এখানে 2025 পেয়ে যাবেন। মানে যারা 2025-এ পাস করেছেন তাদের ক্ষেত্রে এটা করতে হবে। বাকি 2024 পর্যন্ত যাদের পাসিং যাদের ইয়ার রয়েছে তারা এখানে ডিরেক্ট 2024 পর্যন্ত অপশন পেয়ে যাবেন, এখানে পাস করবেন। নেক্সট এখানে অ্যাফিলিয়েটেড বাই ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল এখানে ইয়েস করতে হবে। এখানে নিজের যে ইনস্টিটিউশন থেকে জিএনএম পাস করেছেন সেই ইনস্টিটিউশনের নেম দেবেন, ফার্স্টে নেম দেওয়ার পরে ফুল অ্যাড্রেস দেবেন এবং সেই ইনস্টিটিউশনের যেটা অ্যাড্রেসের যে পিনকোড রয়েছে সেই পিনকোড এখানে দেবেন। নেক্সট এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন। নেক্সট এবার কন্ট্যাক্ট ডিটেলস ফিল আপ করতে হবে। যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে এখানে একটা অ্যাড্রেস ফিল আপ করার পরে আপনারা এই যে বক্স রয়েছে এখানে ক্লিক করলেই সেম অটোমেটিক এটা আপনাদের যে মানে প্রেজেন্ট এবং পার্মানেন্ট অ্যাড্রেস রয়েছে সেটা এখানে চলে আসবে। যদি আলাদা অ্যাড্রেস হয়, যদি আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আলাদা হয়, পার্মানেন্ট অ্যাড্রেস আলাদা হয় তাহলে আপনারা আলাদা আলাদা করে ফিল আপ করবেন। এখানে নিজের এখানে কোনো হাউস নম্বর বা ভিলেজ নেম দিয়ে দেবেন। নেক্সট এখানে আপনার পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, এখানে আপনার পুলিশ স্টেশনের নাম দিয়ে দেবেন। নেক্সট এখানে আপনারা কান্ট্রি সিলেক্ট করবেন। কান্ট্রি সিলেক্ট করার পরে এখানে স্টেট আপনারা অটোমেটিক দেখবেন আসবে, এখানে আপনারা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করবেন। ডিস্ট্রিক্ট এখানে সেখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন আপনাদের যা ডিস্ট্রিক্ট রয়েছে এবং আপনাদের পিনকোড দেবেন। পার্মানেন্ট অ্যাড্রেস যদি সেম হয় এখানে আপনারা ক্লিক করবেন, নাহলে পার্মানেন্ট অ্যাড্রেস আবার আলাদা করে ফিল আপ করতে হবে। পার্মানেন্ট অ্যাড্রেস আপনাদের ফিল আপ করা হয়ে গেলে সেভ অ্যান্ড নেক্সটে আপনারা ক্লিক করবেন। নেক্সট এখানে বলে রাখি আপনাদের যেটা বলেছিলাম যে মোবাইল নাম্বার এবং ইমেল আইডি এই দুটোর কোনো একটাতে হয়তো ওটিপি এসেছে আর একটাতে যদি না আসে পরে আপনারা কিন্তু এই যে নিজের মোবাইল নাম্বার ইমেল আইডি এখান থেকেও ভেরিফাই করা যায়। যদি প্রথমে ভেরিফাই না হয় সেটা পরে করা যায়, কোনো অসুবিধে নেই, আপনারা লগ ইন করে যে কোনো সময় আপনারা এখানে ভেরিফাই করে নিতে পারবেন। নেক্সট এবার প্রেজেন্ট এমপ্লয়মেন্টের ডিটেলস দিতে হবে। যদি এক্সপিরিয়েন্স আপনাদের রয়েছে এখানে সিলেক্ট করে ইয়েস করবেন, যদি এক্সপিরিয়েন্স না থাকে, যদি ফ্রেশার্স ক্যান্ডিডেট হও সেক্ষেত্রে এখানে নো করতে হবে। বাকি যাদের এক্সপিরিয়েন্স রয়েছে, যেমন বলে রাখি যারা ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি রয়েছেন সেক্ষেত্রে টিআর রয়েছে, ইএসআই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে স্টাডি লিভ রয়েছে, তো বিভিন্ন ক্ষেত্রে আপনারা যে আপনাদের এক্সপিরিয়েন্স ডিটেলস রয়েছে সেটা ফিল আপ করতে পারেন। বা যারা অলরেডি জব করছেন চাইলে আপনারা সেই ডিটেলস ফিল আপ করতে পারেন, তবে ম্যান্ডেটরি নয় এক্সপিরিয়েন্স,
শুধুমাত্র ওয়েস্ট বেঙ্গল স্টেট গভর্নমেন্ট নার্সিং পার্সোনেল যারা রয়েছেন তাদের জন্য এক্সপিরিয়েন্স ম্যান্ডেটরি। বাকিদের ক্ষেত্রে এক্সপিরিয়েন্স থাকলে আপনারা এখানে ইয়েস করে ফিল আপ করতে পারেন। এখানে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করবেন ইয়েস বা নো করার পরে। নেক্সট এবার এক্সপিরিয়েন্সের ডিটেলস দিতে হবে। যেখানে জব করছেন সেই ইনস্টিটিউশন বা অর্গানাইজেশন বা যে হসপিটালে জব করছেন তার এখানে ডিটেলস দেবেন। ডিটেলস দেওয়ার পরে তার কিন্তু ফুল অ্যাড্রেস দিতে হবে যেখানে জব করছেন। পোস্ট হেল্থের জায়গায় আপনি যে পোস্টে আছেন, যেমন স্টাফ নার্স গ্রেড 2 বা স্টাফ নার্স, যে পোস্টে রয়েছেন সেটা এখানে ফিল আপ করবেন। নেক্সট এখানে ডেট অফ ফার্স্ট জয়নিং ইন সার্ভিস, এখানে ডে মান্থ ইয়ার হিসেবে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার পরে সেভ অ্যান্ড নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট এখানে এক্সামিনেশন সিটি যেটা রয়েছে সিলেক্ট করতে হবে। একটাই অপশন রয়েছে ওয়েস্ট বেঙ্গল, এবং এখানে সিলেক্ট করে নিতে হবে কলকাতা সল্টলেক নিউ টাউন জোন, একটাই জোন রয়েছে, সিলেক্ট করে নিতে হবে। কলকাতা সল্টলেক নিউ টাউন জোনে যে বিভিন্ন ইনস্টিটিউশনগুলো রয়েছে, বিভিন্ন কলেজ ইনস্টিটিউশন, সেইগুলোতেই সেন্টার পড়ে। নেক্সট এখানে সেভ নেক্সটে ক্লিক করতে হবে। নেক্সট এবার ফটো এবং সিগনেচার আপলোড করতে হবে। এই দুটো ডকুমেন্টস রয়েছে যেটা আপলোড করতে হচ্ছে, অন্য কোনো ডকুমেন্টস আপলোড করতে লাগছে না। এখানে সাইজ দেওয়া রয়েছে, ফরম্যাটের সাইজ কি হবে, কোন ফরম্যাটে হবে সেই ডকুমেন্টস এখানে দেওয়া রয়েছে। এখানে নিজের ফটোগ্রাফ আপলোড করতে হবে। চুজ ফাইলে আপনারা ক্লিক করে আপনার যে ফটো রয়েছে সেটা এখানে আপলোড করতে পারবেন। সাইজ যেন 10 থেকে 200 কেবির মধ্যে হয়, জেপিজি ফরম্যাটে লাগবে। এখানে সিলেক্ট করার পরে প্রিভিউ অ্যান্ড আপলোডে আপনারা ক্লিক করবেন। নেক্সট এখানে সিগনেচারের জায়গাতেও সেম, এখানে সাইজ দেওয়া রয়েছে 4 থেকে 30 কেবির মধ্যে হতে হবে জেপিজি ফরম্যাটে। এখানে চুজ ফাইল করে আপনারা সিগনেচার যেটা আপনাদের করা রয়েছে সেটা সিলেক্ট করে নিতে পারবেন। নেক্সট প্রিভিউ অ্যান্ড আপলোডে ক্লিক করতে হবে। প্রিভিউ অ্যান্ড আপলোড হয়ে যাওয়ার পরে আপনারা এখান থেকে নেক্সট আপনারা ফর্মটা ফাইনালি সাবমিট করতে পারবেন। এখানে প্রিভিউ করে নেওয়ার পরে দেখবেন আপনার নিজের যে পেজ রয়েছে পুরো প্রথম থেকে যেটা ফিল আপ করা রয়েছে পরপর, পুরোটা একবার ভালো করে চেক করে নেবেন ফাইনাল সাবমিট করার আগে। পুরোটা কমপ্লিট হয়ে গেলে চেক করা আপনারা ফাইনাল সাবমিট করতে হবে এবং পেমেন্ট করতে হবে। এভাবে ফর্মটি ফিল আপ করে নিতে হবে। ফর্ম ফিল আপ হয়ে যাওয়ার পরে যে কনফার্মেশন পেজ রয়েছে সেটা ডাউনলোড করে রাখবেন, এবং সেটা পারলে একটা প্রিন্ট আউট বের করে রাখবেন, পরে সেগুলো লাগবে। এবং যে অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ড যেটা সেট করলেন সেটাও নিজের কাছে নোট করে রাখবেন। পরে যখন আপনারা যে কোনো কারেকশন পিরিয়ডে কিছু কারেকশন করতে হলে বা নিজের যে অ্যাডমিট ডাউনলোড করবেন বা যা কিছু সব কিছুতে কিন্তু আপনার অ্যাপ্লিকেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা লাগবে। অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন। কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন। নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে, নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আজকের জন্য এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।